এই জগতে ভাই বলো বন্ধু বলো জগতে কেউ তো কারো নয়। দুই চার দিনের পথের দেখা শুধুমাত্র পথের পরিচয়। মানুষ হলো মরার জাতি কখনো যাইবে মরে। কেউ 2 দিন আগে হয়তো কেউ 2 দিন পরে। এই জগতে এমন সন্তান আছে গো মা, এই জগতে এমন সন্তান আছে গো, জন্মের পর তার মাকে হারিয়েছে। মায়ের বদনটা সে দর্শন করে নাই। বড় হইয়া মামা বলে কাঁদে। প্রতিবেশী একজন যখন মা বলিয়া ডাকে, তার হৃদয়টা চটপট করে। যদি আজকে আমার মা বেঁচে থাকতেন, আমিও আমার মাকে মা বলে ডাকতে পারতাম। এই যুগটার নাম হচ্ছে দাদা কলিযুগ। এই কলিযুগে পিতার আগে পুত্র মারা যায়। এই কলিযুগে দেখবেন স্বামীর আগে তার স্ত্রী মারা যায়। এই কলের যুগে গো মা দেখবেন বড় ভাইয়ের আগে তার ছোট ভাইও মারা যায়। যেদিন তোমার মানব লীলা সাঙ্গ হবে, সেদিনে ভাই বন্ধু আত্মীয় স্বজন মিলিয়া পুকুর থেকে জল এনে চিরজন্মের মতো শায়িত করিয়া চিরজন্মের মতো আপনাকে শ্মশান ঘাটে নিয়ে যাবে। হায় রে বন্ধু, হায় রে বাড়ি, হায় রে গাড়ি। যেদিন এই দেহ ছেড়ে আপনার আমার প্রাণ যাবে, হে গৌর হরি, সেদিন তোমার চরণে আমার এই নিবেদন, যেন তোমার নামের শোনে আমার প্রাণে যায় গো। এই তো দুর্লভের সাদের মানব জন্ম রে ভাই, এই জন্ম আমাদের আর হবে না। গৌর হরি, তোমার চরণে আমার এই নিবেদন। এই জন্মে তো তোমার সাধনা ভজন হলো না। যদি আবার আমার কৃপা করে একবার মানব কুলে জন্ম দাও গো, জন্ম দিও আমার কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে। হরি বল। আমি কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম লইয়া করেছে। ডান হাত দিয়ে ডাকতেছে, প্রভু একবার আমায় রক্ষা করো। ভগবান কিন্তু আসলেন না। কেন? ভগবানের অন্তরে ছিল যে দ্রৌপদী, তুমি যদি বামা দিয়া বস্ত্রের মধ্যে দরিয়া রক্ষা করতে চাইরায়, আবার আমারও ডাকরায়। নিজেরে নিজে যদি নিজে রক্ষা করতে পারো, তা আমারে ডাকার তোমার দরকার কিটা? হরি বল। ভগবান আসলেন না। যখন বাম হাতটা ছেড়ে দিল, দেখলো বস্ত্র ধরে রাখার কোনো ক্ষমতা নাই, 2টি বাহু প্রসারিত করে এবার ভগবানকে স্মরণ করলো, প্রভু একবার এসে তুমি তোমার ভক্তকে রক্ষা করো। তখন ভগবান এসেছিলেন। এতে কি বোঝা গেল দাদা?
যতক্ষণ পর্যন্ত ভগবানের চরণে আপনি আত্মে নিবেদিত না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত ভক্তিটা গিয়ে ওই জায়গায় পৌঁছায় না। আমরা লজ্জার বিষয় কি জানেন মা? আমাদের প্রতিবেশী ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। তারা কত সুন্দর করে দেখবেন তাদের ধর্মে বলা হয়েছে নামাজ। নামাজ শব্দের অর্থ হচ্ছে নাম আজ। যদি নাম করতে হয় আজ করো, খাল কইয়া যদি তুমি রাখি দেও কালকে যে তুমি বাঁচবা এই গ্যারেন্টি তোমার মধ্যে নাই। হরি বল। কত সুন্দর বুঝিয়ে দিলেন, নাম আজ। যে যার নাম করবে আজ করো, কালকে যে করবা এই গ্যারেন্টি নাই। তাইলে তারা দেখবা ছোট ছোট বাচ্চারা কত সুন্দর করে মসজিদে পাঠিয়ে দেন, তাদের ধর্মের শিক্ষা তারা গ্রহণ করায়। আর আমাদের সনাতন ধর্মের ছোট ছোট বাচ্চারা যদিও ঠাকুর করে যাইতে চায়, মা বাবা কইবারে বাবা এখন তোমার সময় হইছে না, আটটু বড় এখন লেখাপড়াত মন দেও, ডাক্তার হওয়া লাগবো, মাস্টার হওয়া লাগবো। সন্তান লেখাপড়া করলো, ডাক্তার হইলো, মাস্টার হইলো, শেষের দিনে ওই সন্তান চাকরি করিয়া তাকে 10 তলাত, মা বাবা তখন গাছতলাত। সুখ হইল নিগো কপালো। এজন্য মায়েরারে কইতাম বারবার একটা কথা, জীবনে যদি 5 সন্তানের মাও হন, সন্তান নিয়ে কখনো গর্ববোধ করবেন না মা। ওই সন্তানটা যদি মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে না পারেন। হরি বল। আমরার দাদা একটা সন্তান দেখবা মায়ের গর্ভ হতে জন্ম নিয়া চুরো হয়, ডাকাইত হয়। আবার ওই মায়ের গর্ভ হতে জন্ম নিয়া সন্তান জগতে কৃষ্ণ ভক্ত হয়। কেন? একটা কথা মনোযোগ দিয়ে শুনে রাখবেন, বিমান কিন্তু সব জায়গায় নামে না। যদি বুঝতে পারেন কথাটা অনেক গভীর তত্ত্বের, যদি মন যদি আমার কথার মধ্যে থাকে, বিমান কিন্তু সব জায়গায় নামে না। আর অবশিষ্ট স্থান আছে, সেখানে গিয়া সে নামে। যত মহাপুরুষ মারা গিয়েছে, মনে করেন স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে মহান মানুষের আত্মাগুলা, এগুলা কিন্তু ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আত্মাটা যে প্রবেশ করবে এমন শুদ্ধ বান্ড জগতে তারা তুকাইয়া পাইতেছে না এখনো। হরি বল। কথাটা কি বোঝা যায়? বিমান যেমন সব জায়গায় নামে না, জায়গা বুঝিয়া নামে। যত বড় বড় জ্ঞানী ব্যক্তি যারা মারা গেল, তাদের আত্মাটাও কিন্তু বিমানের মতো উপর দিকে ঘুরতেছে, কিন্তু আত্মাটা যে প্রবেশ করবে এমন শুদ্ধ বান্ড জগতে তারা খুঁজে পাচ্ছে না। এখন বান্ড যদি শুদ্ধ থাকে তবেই আপনার ভিতরে কৃষ্ণ ভক্ত সন্তানের উৎপত্তি ঘটবে। এখন যে যুগাইছে গর্ভের মধ্যে সন্তান নিয়ে মা বাবা টিভির মধ্যে সিরিয়াল দেখেন, সিরিয়ালে আমাদের কি শিক্ষা দেগো? 2 জালে মারামারি, 2 ভাইয়ে মারামারি, এগুলা দেখি আপনারা কি শিখেন? ধর্মের বিষয় দেখেন, ধর্মীয় বিষয় দেখেন, এগুলা শিক্ষা নেন, জীবন পরিবর্তন হবে। সিরিয়ালের মধ্যে চুলের মধ্যে দরিয়া ঝগড়াঝাটি, গোড় তো কি বাইরে বাইরে বাগরিয়া দিলায়, এগুলা দেখি আপনাদের কি শিক্ষা হয়? এজন্য কলির যুগের এমন অধপতন ঘটতেছে। হরি বল। এগুলা বুঝতে হবে মা। স্কুল কলেজ বন্ধ হইলে আমরা সাদা পাথর যাই, ডিমল্যান্ড যাই, কক্সবাজার যাই, কয়টা মা বাবা বলতে পারবে যে আমার স্কুল কলেজ বন্ধ হয়েছে, সন্তানটারে লইয়া একটু মহাপ্রভুর বাড়ি যাই, সন্তানটারে লইয়া একটু সিলেট বেনিবাজার পণ্ডিতপাড়া শ্রীবাস প্রভুর বাড়ি যাই? কোয়া যায় না মা। যদি তার অঙ্গের বাতাস আপনার সন্তান এবং আপনার উপর একবার লেগে যায়, ধীরে ধীরে এর পরের দিন থেকে দেখবা আপনার ঘরটা বৃন্দাবনও পরিণত হয়ে যাইতে পারে। হরি বল। এগুলো একটু শিক্ষা নিতে হবে মা। মানব কুলে জন্ম পাইলাম, এখন যদি আসরের মধ্যে চেক করাত লাগি, এই যে আমার মায়েরা বসে আছেন গো, আপনারা যে সনাতন ধর্মের আপনাদের পরিচয় কি মা? হাতের মধ্যে শাখা, সিটিতে আপনাদের সিঁদুর। একজন মাকে যে কোনো জায়গায় দেখলে বোঝা যাবে ওই মা আমার সনাতন ধর্মের মা। শাখা সিঁদুর একটা প্রমাণ পাওয়া যায়, তাই নাকি?
এখন একটা যুবতী বোন যাদের কোনো বিয়ে হয়নি বা যুবক ভাই বাংলাদেশে যে কোনো প্রান্তে তারে দেখা মাত্র আমরা চিনব কেমন করে সে যে আমার সনাতন ধর্মের ভাই। শাস্ত্রে বললেন তার একটাই চিনার উপায়, কণ্ঠের মধ্যে থাকতে হবে তুলসীর মালা। এই তুলসীর মালা লজ্জা করে গো কণ্ঠ দিতাম পারি না, কিন্তু মরার পরে যত দামি সেই না আপনার কণ্ঠে থাকুক না কেন দাদা, শ্মশান ঘাট নেওয়ার একটু আগে দেখবা এগুলা খুলিয়া ঘরের ভিতরে টাঙ্গের মধ্যে আবার রাখা হইব। ছাগলও বুঝে অত জিনিস দামি জিনিস শ্মশানও দিয়া ফুরাইতো নাই, অত দামি জিনিস শ্মশানও দিয়া পুরাবে না, ছাগলও এটা বুঝে। কিন্তু গলা যদি তুলসীর মালা থাকে আর ওই মালাটা যদি ভক্তিভাবে পরিধান করতে পারেন কণ্ঠের মধ্যে, রাত্র 3টার সময় যদি কোনো জায়গায় আপনারা বিপদের মধ্যে পড়েন, আমি গ্যারেন্টি দিয়ে আসরে বললাম বৃন্দা দেবীকে স্মরণ করবেন, 3টার সময় বিপদ থেকে মুক্তি করিয়া তুলসীর মালার সেই পাওয়ার আছে আপনারা ঘর পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারে। আপনাদের টাউন কোনটা ধরা হয় দাদা? মৌলভীবাজার টাউন। রাত্রে 3টার সময় যাইবা একটু মৌলভীবাজার, স্বর্ণের চেন গলা দিয়া যদি একবার দেখিলা কইব জলমল জলমল করে যে অক্সারটা আমার দিয়া যাবো কি। ওখানে আপনি যদি কইন সুরে বলে বা দাদা গত মাসর বা কালি স্বামী বিদেশ থেকে দিছইন, তারও কয়েকটা দিন ভিন্দেও দেই, আপনার নাম্বারটা আমার দেউকা, সুরে মানব নি গো। বেশি জ্বালা যন্ত্রণা করলে আপনার বুকের মধ্যে চুরিও বসাইতে পারে। তাইলে স্বর্ণ অলংকার এগুলা মানুষের প্রাণ কেড়ে নেয়। আর তুলসীর মালা আজ পর্যন্ত কেউ আমার কইতে পারতা না যে অমুকের কণ্ঠ কি তুলসীর মালা চুরি হয়েছে। এই যে অনেক গাছপালা দাঁড়াইয়া আছে, বর্ষাকালে যখন বৃষ্টি হয় আকাশে বজ্রপাত ঘটে, যারে বাংলা ভাষায় টাটা কই আমরা, সব গাছের উপরে বজ্রপাত ঘটে। আজ পর্যন্ত কেউ আমার প্রমাণ দেখাইতে পারতা না যে তুলসী গাছের উপরে কোনো জায়গায় বজ্রপাত ঘটেছে। যদি ঘটে শাস্ত্রে ভগবানের কথা মিথ্যা হয়ে যাবে। ভগবান বললেন সব গাছের উপর বজ্রপাত ঘটতে পারে, তুলসী বৃক্ষের উপর কোনোদিন বজ্রপাত ঘটতে পারে না। তাইলে তুলসী গাছের উপর যদি বজ্রপাত ঘটে না, তুলসী গাছ যদি আমার গলায় থাকে আমার উপরে বজ্রপাত ঘটবো নি গো? মাঠে বাচ্চারা খেলাধুলা করার জন্য যায়, বিকালে বেলা কণ্ঠের মধ্যে তুলসীর মালা দিয়ে দিবেন, দেখবেন ধীরে ধীরে কৃষ্ণ ভক্তি তার হৃদয়ের মধ্যে উৎপত্তি হবে। শাস্ত্রে স্পষ্ট বলে দিলেন 80 বৎসরে বৃদ্ধকে প্রণাম করা যায় না, যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। 80 বৎসরে বৃদ্ধ বাবা 5 বৎসরের শিশু সন্তানকে অষ্টাঙ্গে প্রণাম করতে পারে, সে যদি একবার আমায় কৃষ্ণ প্রতিব্রতী করে। তাইলে ভক্ত কারো গায়ের মধ্যে লেখা থাকে না। এই যে আপনারা আসলেন মা, কলির যুগে কোনো মার্কা মারা বৈষ্ণব নাই। বৈষ্ণব চিনব কেমন করে? বৈষ্ণব চিনব কেমন করে? বৈষ্ণবকে আমরা যে এখন আনি কীর্তনের মধ্যে, ওনারা তো বাবাজি আখড়ার মধ্যে থাকেন, কিন্তু বৈষ্ণব কারা? বৈষ্ণব চিনার উপায় কলির যুগে মহাপ্রভু বলে দিয়ে গেলেন। এগুলো জানতে হবে মা, শুধু নাচিয়া ফালাইয়া কীর্তন গাইলে হবে না, অজানা কথাগুলা জানার নামই হচ্ছে কীর্তন। তাইলে কলির যুগে বৈষ্ণবকে মহাপ্রভু বলে গেলেন, এই কলি যুগে যাকে দেখা মাত্র, যাকে দর্শন করা মাত্র অন্তরে তোমার আসবে কৃষ্ণ নাম, বৈষ্ণব বলিয়া কলির জীব তোমরা তারে সবাই করিও সম্মান। হরি বল। বৈষ্ণব আপনিও হতে পারবেন আপনার ভক্তির গুণে। ওমা, বৈষ্ণব আপনিও হতে পারবেন আপনার ভক্তির গুণে। ভগবানের কিন্তু কোনো মা বাবা নাই।
ভগবানের মা বাবা আছেন নি গো? তা আপনারা কইবা মা বাবা যদি নাই, নন্দ মহারাজার যশোমতী মা বাবা হইলা কিভাবে? প্রশ্ন আসে। শাস্ত্রে বললেন এই যে নন্দ যশোদা রানী, সত্য যুগে তারা দুইজন ছিলেন, ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। মন দিয়ে যদি শুনেন বুঝতে পারবেন ভগবানের যে মা বাবা নাই। এই যে নন্দ যশোদা রানী, সত্য যুগে তারা দুইজন ছিলেন, ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। নাম ছিল দরাদ্রুণী, কাল কাটাইতেন বড় দুঃখেতে। গোলক হইতে গোলকের নাথ একদিন এলেন ধরাতে। নারায়ণ পরীক্ষা করার জন্য আসলেন ধরামাকে। ভক্ত যখন পরীক্ষা করতে যায়, ভগবান যখন ভক্তের বাড়িতে যায় পরীক্ষা করার জন্য, ওই দিন কিন্তু ভক্তর ঘরে কোনো কিছু থাকে না। মা নারায়ণ যখন গেলেন, ধরামা তুকাইয়া দেখলা ঘরের মধ্যে কোনো কিছু নাই। অবশ্য উনি চলে গেলেন কোথায়? নগরে নগরে ভিক্ষা করতে। কেন? উনি জানতেন অতিথি ভূমিক হলে ধর্ম যাবে রসার তলে। মায়েরারে কইয়ার গো, বাড়ির মধ্যে যদি কোনো ভিখারি আসে, কোনো বাবাজি আসেন, তাদেরকে যদি কিচ্ছু নাও পারেন, বাবাজি আইলে অন্তত পক্ষে এক গ্লাস জল দিয়ে বাবাজিকে সেবা দিয়ে বলবেন, বাবা আমার দেওয়ার মতো আপনাকে কিছু নাই, এক গ্লাস জল দিলাম, আপনি আমাকে আশীর্বাদ করে যান। হরি বল। ওই বাবাজি যখন আপনার মাথায় হাত রেখে আশীর্বাদ করবেন, যদি ওনার আশীর্বাদ একবার আপনার উপরে পড়ে যায়, এর পরের দিন থেকে দেখবা আপনার ঘরটা বৃন্দাবনে পরিণত হয়ে যাবে। এগুলা মিথ্যে নয় মা, ভগবান জগতে আছে বলেই আজ পর্যন্ত সূর্য উঠতেছে, অস্ত যাচ্ছে। ধরামা নগরে নগরে ভিক্ষা করতে গেলেন। নগরবাসী ধরার ও ধরা, প্রত্যেক দিন ভিক্ষা তাই তোমার স্বামী, আজকে আইলাই তুমি ঘটনা কি থাকো? বলে আমার বাড়ি একজন অতিথি এসেছে, আমি সাধুমুখে শুনলাম অতিথি বিমুখ হলে ধর্ম যায় রসার তলে। তোমরা যা পারো আমার একটু চাল ডাল দাও। হইলো আমি যে চাল ডাল দেব, প্রত্যেক দিন তোমার স্বামী আয়, আজকে তুমি আইলাই, নিজের পেটের সেবা দেওয়ার নাই ক্ষমতা, আবার আইছো তুমি অতিথি সেবা দিতায়। এই দেখুন কত উপহাস, নিন্দা করে মানুষ। ভগবানের নাম নিতে গেলে দাদা অনেক জ্বালা যন্ত্রণা অন্তরে সইতে হয়। ধরামা চলে আসলেন, ধরামাঝে রাস্তা দিয়ে যাত্রা করলেন। ওই রাস্তার মধ্যে আজ ভগবান আদেশ করলেন দেবের দেব মহাদেবকে, ধরামাঝে রাস্তা দিয়ে আসতেছে, ওই রাস্তায় তুমি একটা মুদির দোকান খুলিয়া বসো। আজ দেবের দেব মহাদেব আমার একটা দোকান খুলিয়া বইছেন। এই যে ভগবানের পরীক্ষা হইলা, ধরামা যখন তোমার দোকানে গিয়া ঢুকবে, যখন কইব বাকি দেওয়ার লাগে, তুমি কইবাই মাগো সবে মাত্র দোকানটা খুলছি, এখনো বনি হয় নাই, আমি তোমার বাকি দিতে পারবো না, বাকি গেল আমি পাইমু। আর যদি বাকি নিতে হয় একটা কাজ করো, তোমার বাম স্তন খাটিয়ে আমারে বন্ধক দিয়া যাও, তারপর আমি তোমার চাল ডাল অর্পণ করবো। দেখুন কত কষ্ট করিয়া আমার সন্তান রূপে ভগবানকে পেলেন। ধরামা রাস্তা দিয়ে আসতেছেন, দেবের দেব মহাদেব দোকান খুলিয়া বাত। যেই মাত্র ধরামা গিয়া দোকানে ঢুকছেন, দেবের দেব মহাদেব তো দোকানি রূপে, উনার তো নিজের অঙ্গের বেশ নাই ফরনো, শব্দ বেশে। ধরামাকে বলছেন, মা তুমি যে আমার টান বাকি চাইলে আমি এখন দিতাম পারতাম না, তবে শুনো বাম স্তন খাটিয়া যদি বন্ধক দিয়া যাও, তবে আমি তোমার চাল ডাল দিতাম পারি। তখন ধরামা বলেছিলেন, এই দেহটা আমার নয়, এই দেহটা তো আমার নয় গো, যেদিন হতে আমার মা বাবা আমার স্বামীর কাছে আমায় অর্পণ করলো, এই দেহটার মালিক আমার স্বামী। আমার স্বামীর আদেশ বিনা আমি কিছু করতে পারবো না।
স্বামীর কাছে গিয়ে বলছেন, "এ স্বামী গো, একবার তুমি আমায় আদেশ করো, আমার ঘরের মধ্যে অতিথি এসেছেন, তার সেবা দেওয়ার জন্য মুদি ভাইয়ের দোকানে গিয়েছিলাম, কিন্তু মুদি ভাই বলল যদি বাম স্তনে কাটিয়া বন্ধক দেই সে আমায় চাল ডালে দেবে।" দোরা মা স্বামী বলছে, "দোরা, এই দেহটা তো তোমার নয়, সে তোমায় দিয়েছে বলেই তুমি পেয়েছিলে, এই দেহটা তো তোমার নয় গো দোরা। যাও যাও, অতিথির সেবা দিতে গিয়ে কেউ যদি তোমার সমস্ত দেহটাও চায়, তুমি সেই দেহটা তার চরণে দিয়ে দাও।" আজ দোরামা গিয়ে বলছে, "মুদি ভাই, দেও দেও, তোমার ছুরি দেও, আমার স্তন কেটে দেব।" আজ দাঁড়ালু অস্ত্র দিয়ে দোরামা স্তন কেটে দিচ্ছে। এমন সময় মুদি ভাই বলছে, "থামো দোরা, তুমি যখন তোমার স্তন কেটে দিবে মা, স্তন কাটার সময় যেন তোমার নয়নে জল না ঝরে। যদি স্তন কাটার সময় তোমার নয়নে জল আসে, আমি কিন্তু তোমার এই চাল ডাল দিতাম নাই। কত কঠিন পরীক্ষা মা, স্তন কেটে দিবে কিন্তু নয়নে জল আসতে পারবে না।" দোরামা স্তন কেটে দিচ্ছে। আজ দোরামা বাম স্তনে কেটে দিচ্ছে, ডান নয়ন দিয়ে জোর জোর করে তার জল ঝরছে। মুদি বলছে, "থামো থামো দোরা, তোমায় আগেই তো বলেছিলাম যদি নয়নে জল আসে আমি তোমায় চাল ডাল দিব না।" দোরামা কেঁদে কেঁদে বলছে, "মুদি ভাই রে, আমি স্তন যে কেটে দিচ্ছি এজন্যই আমি কাঁদছি না। শুনো আমি কেন কাঁদছি, একটা স্তন যে আমার গোবিন্দের সেবায় লাগেল, আরেকটা স্তন যে আমার গোবিন্দের সেবায় লাগেল না। কেন অতিথির সেবার জন্য তুমি আমার সমস্ত দেহটা চাইলে না?" মুদি ভাই হেরে গেল। ওমা, তোমার এত প্রেম ভক্তি, আমি ঋণী হয়ে গেলাম। তোমার যা চাল ডাল লাগে তুমি নিয়ে গিয়ে তুমি তোমার অতিথির সেবা দেও। দোরামা সব কিছু নিয়ে গিয়ে কাটা স্তনটা কিন্তু কাপড় দিয়ে বাঁধা, সব কিছু নিয়ে গিয়া রন্ধনশালায় রন্ধন করিয়া যখন অতিথির সামনে সেবার তালাটা সাজিয়ে দিলেন, কাটা স্তন থেকে 3 ফুটা রক্ত তালার মধ্যে পড়ে গেল। এমন সময় অতিথি বলছে, "থামো, তুমি যদি রজঙ্গলা আমায় আগে কেন বলনি?" বলে, "আমি রজঙ্গলা নয়, তোমার সেবা দিতে গিয়ে আমার স্তন কেটে দিয়ে আমি তোমার সেবার আয়োজন করলাম। এই যে 3 ফুটা রক্ত পড়েছিল দাদা তালার মধ্যে, এই 3 ফুটা রক্ত থেকে সেদিন হয়েছিল বেলপাতার জন্ম। বেলগাছে লক্ষ্য করলে দেখবা একটা ডালের মধ্যে 3টা পাতা থাকে। কাটা স্তন থেকে 3 ফুটা রক্ত পরে হলো বেলপাতার জন্ম, আর কাটা স্তন থেকে সেদিন হয়েছিল বেলের জন্ম। হরি বল। সেদিন অন্তর্যামী অন্তরে জেনে তুষ্ট হয়ে বরে দিলেন প্রসন্ন মনে, দাপরেতে পাবে মাগো তুমি আমায় পুত্র রূপেতে। গোলকতে গোলকের নাথ এলেন দরাতে। এই যে কথা দিলা, ভগবানের গর্ভধারণী মাকে মা দৈবকী কংসের কারাগারে জন্ম হয়েছিল। দৈবকীকে কিন্তু প্রথমে উনি মা বলে ডাকলেন না। জন্মের পরে বসুদেব মস্তকে করে নন্দালয়ে নিয়ে গেলেন। নন্দালয়ে গিয়ে ধীরে ধীরে বড় হইয়া নন্দরানীকে মা বলে ডেকে উনার মনের বাসনা পূর্ণ করলেন। কেন? এই দোরামাই হচ্ছেন সেই যশোমতী মা। তাই দৈবকীকে মা বলে না ডেকে দেখবা ভগবানের যত লীলা আছে খালি যশোদার নাম, দৈবকীর কোনো নাম নাই। কারণ এই দোরামাই হচ্ছে সেই যশোমতী মা।
ভক্তগণ, এতক্ষণ আমরা গৌরলীলা আস্বাদন করলাম। এবার ধীরে ধীরে আমরা বৃন্দাবনে পদার্পণ করব। বৃন্দাবনে গিয়ে মধুর সেই লীলা রস আমরা আস্বাদন করব। তাই বৃন্দাবনে যেতে গেলে পাওয়ার কিন্তু একজন আহ্লাদি শক্তি, প্রেমময়ী রাধারানী। বৃন্দাবনে গেলে দেখবা খালি একটাও নাম, সবাই কইব রাধে রাধে। কৃষ্ণর কোনো নাম নাই বৃন্দাবন। যে যারে দেখবো, পুরুষ বলেন নারী বলেন, ভারতের বৃন্দাবনে গেলে দেখা মাত্র একটাই শব্দ, রাধে রাধে। তাই ভক্তগণ, উচ্চস্বরে প্রেমানন্দে বাহু তুলে আমরা বৃন্দাবনে গিয়ে সেই লীলার রস আমরা সেখানে আস্বাদন করব। সবাই একসাথে করতালির মাধ্যমে যাব বৃন্দাবনে। হাতটা তুলেন। মায়েরা পিছনে যারা আছেন কষ্ট করে একটু সামনের দিকে আইবা। টেকাউকা চাইতাম না গো, টেকাউকা লাগতো না, সামনেও আও। শিবার সঙ্গ না আইলে সামনের জায়গা ফাঁকা রাখবেন না মা, পরিপূর্ণ করে রাখবেন। একটা হচ্ছে ব্যাস আসন। তার সবাই সামনে আও গো, টেকাউকা চাইতাম না, ডরাইও না, সামনে আসেন। প্রেমানন্দে হাতটা তুলেন একসাথে, প্রেমানন্দে হাতটা তুলেন সবাই। আর মায়েরা বোনেরা যারা আছেন আমার পদের সাথে একটু সবাই উলুধ্বনি করবেন। ও তোমরা জুকারে দেও দেও গো আমার রাধা রানের নামে। ও তোমরা জোকারে দেও দেও গো আমার রাধা রানীর নামে। ও তোমরা জুকারে দেও দেও গো আমার রাধা রানের নামে। ও তোমরা জোকারে দেও দেও গো আমার রাধা রানীর নামে। হায় গো রাধা রানীর নামে আমার